নন্দীগ্রাম থেকে ফির একবার রাজনৈতিক বিস্ফোরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হুঁশিয়ারি, নন্দীগ্রামের মানুষ ১৯৫৬ সঙ্গে আরও একটা শূন্য যোগ করবে, ২০,০০০ ভোটে হারাবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল টেনে এনে ফের একবার নিজের শক্ত ঘাঁটি নন্দীগ্রাম থেকে তৃণমূলকে কড়া বার্তা দিলেন শুভেন্দু। তার দাবি, তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এসে ভোতা হয়ে পালিয়েছেন, আর তাই নন্দীগ্রামে সেবাশ্রয়, স্বাস্থ্য শিবির বা উন্নয়নের প্রচার কোনো কিছুই ভোট বাক্সে প্রভাব ফেলবে না। শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, ভুল জায়গায় হাত দিয়েছে তৃণমূল। আমি চাই মমতা আবার নন্দীগ্রামে আসুন, মানুষই জবাব দেবে। শুধু নন্দীগ্রাম নয়, উত্তর দিনাজপুরের ইটাহারেও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা সংশোধনের শুনানির সময় ইটাহার হাইস্কুলে নজিরবিহীন হিংসা, মহিলা এআরওর ওপর হামলা, সবকিছুর দায় সরাসরি রাজ্য সরকারের ঘাড়ে চাপালেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যে চলছে জঙ্গলরাজ। পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থেকে দুষ্কৃতীদের তাণ্ডব চালাতে সাহায্য করেছে বলেও তোপ দেগেছেন তিনি। এক্স হ্যান্ডেলে শুভেন্দুর দাবি, তৃণমূল সরকার অপরাধীদের আড়াল করছে, ফলে সাধারণ ভোটার থেকে শুরু করে নির্বাচনী আধিকারিক কেউই নিরাপদ নন। ঘটনার গুরুত্ব বিচার করে তিনি অবিলম্বে ভারতের নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং কর্তব্যে গাফিলতি করা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার দাবি তুলেছেন। এই সব মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে নন্দীগ্রাম ও ইটাহার দু জায়গাতেই কি আরও বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত মিলছে? চোখ থাকবে বাংলার রাজনীতির প্রতিটি মুহূর্তে। আমাদের সঙ্গেই থাকুন।